মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দেবে আপনাদের এই ঘরের টাকা আপনারা পাবেন। সুতরাং আমার দুয়ারে রেশন, আমার মেয়েটা জন্মালে একটা গাছ দিচ্ছি, মা বাইরে বেরিয়ে আসবে, বাড়ি বেরিয়ে সঙ্গে জিজ্ঞাসা করবেন 2000 টাকার বিনিময়ে সন্দেশখালী তথা সমগ্র ভারতবর্ষের মাকে অপমান করলে কেন? পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য তোমার এটা কে করতে বলেছিল? তুমি আন্দোলনে যাওনি? আন্দোলনে কে গিয়েছিল শুনে রাখুন, সুজয় মাস্টার আর সম্ভবত ভঙ্গল দাস, তারা আন্দোলনে গিয়েছিল। কি আন্দোলন? যে তাদের দাবি দেওয়া ছিল আমাদের এখানকার জমি যাওয়া, ফিশারি টাকা পয়সা, জমি জায়গা নিয়ে ঝামেলা, রেশন কার্ড নিয়ে ঝামেলা, আমরা এখানে রাস্তাঘাট নিয়ে ঝামেলা। এই আন্দোলন দুজন শুরু করেছিল, রেখা পাত্র আন্দোলনে ছিল না। পরবর্তীকালে বিজেপি এসে শুভেন্দু অধিকারীর মদতে তাদের টাকা পয়সা দিয়ে তিনি কি করলেন, সাজলেন যে ধর্ষণকারী। আমরা মুখ থেকে টিভির পর্দায় বললো আমাদের ধর্ষণ করেছে। 7 মাস আগে ধর্ষণ করেছে আর জানাচ্ছে এখন। এরকম মা আপনি দেখেছেন? আপনার বাড়িতে কেউ গিয়ে মানলো আপনাকে, কিংবা আপনার কাপড় ধরে টানলো, আপনি এখন বলবেন না 7 মাস পরে গিয়ে বলবেন। 7 মাস পরে গিয়ে কেস হলো, সাজানো কেস। সেই সাজানো কেস দেখুন একদম আলগা হয়ে গেছে। থাকে না মা, রাখে হরি মারে কে? ভগবান যাকে রক্ষা করবে তাকে মারার ক্ষমতা কারো আছে? তারে তো পুতনা রাক্ষস বধ হতো না। শ্রীকৃষ্ণকে বিষ দিয়ে মারার জন্য চেষ্টা করেছিল, মারতে পেরেছিল? মারতে পারেনি। সন্দেশখালী সত্য ঘটনা উদ্ঘাটিত হয়েছে। আমার মায়েরা যেখানে নির্যাতিত হয়েছে তার তথ্য প্রমাণ আমরা আজকে রূপমারি শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে 146 নম্বর 139 নম্বর বুথে একটা বুথ মিটিং। সেই মিটিংয়ের যা জনজোয়ার, মায়েরা এসছে, তারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাই, মমতা ব্যানার্জিকে ভোট দেব। সন্দেশখালী যে ঘটনা ঘটিয়েছে, পরিকল্পিতভাবে সেখানে আর্মস আনতে চাইছে এবং মায়েদের ইজ্জত সম্মান যেভাবে নষ্ট করেছে, নরেন্দ্র মোদী যেভাবে এসে বলছেন সন্দেশখালী, অথচ হাতরাস, উন্নাও, কাঠুয়া, ব্রিজভূষণ শরণ সিং থেকে শুরু করে তার দলের যারা প্রজ্জ্বল রেভানা থেকে শুরু করে যারা ধর্ষণকাণ্ডে জড়িত তাদের হয়ে তিনি ভোট চাচ্ছেন। আশিস মিশ্র ছেলে 6 জন কৃষককে খুন করলো, তাদের হয়ে তিনি ভোট চাইছেন। যারা টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তার সেটাকে তিনি আনতে পাচ্ছেন না, তিনি বলছেন ভ্রষ্টাচার দূর করব। তার এই মিথ্যাচার, তাদের যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এখানকার রূপমারির মানুষ তৈরি আছে। আগামী 1 তারিখে শেখ হাজি নুরুল ইসলামকে জিতিয়ে তারা প্রমাণ করবে যে সুন্দরবনের মানুষ বেঈমান না। সুন্দরবনের মানুষ যে চাল পাচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন সুন্দরবনের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। নমস্কার, তুষার মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত।